রাজ্যে স্কুলে এবার টিচার নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে প্রাইমারি স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছো, প্রাইমারি স্কুলে ন্যূনতম যোগ্যতায় টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে অনলাইনে তোমাকে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে বের করে অফলাইনে জমা করতে হবে। আর প্রার্থীদের কিন্তু এই আবেদনটি খুব শীঘ্র করে দিতে হবে। এখানে আবেদনের জন্য খুব অল্প দিন দেওয়া হয়েছে, ডেট খুবই অল্প রয়েছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের 24শে মার্চের মধ্যে বিকেল 3:30টার মধ্যে অফলাইনে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। নোটিশের ঠিকানা, ডেট, টাইম সবকিছু বলে দেওয়া রয়েছে। আবেদনপত্রটি তুমি কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে পূরণ করবে, সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। তো চলো বিস্তারিত জেনে নিই কোথায় নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা আর কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি তোমাদের সামনে। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। 10/3/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টসদের ডিটেলস, বায়োডাটা আর যারা কিনা এলিজিবল ক্যান্ডিডেট এই যে টিচার পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে। তার জন্য যে পদে কিংবা যে সমস্ত ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো জেনে নিতে হবে। সবার প্রথমে তোমাকে কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারির অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের কোনো সাবজেক্ট উল্লেখ করে বলা নেই। প্রাইমারি সেকশনের জন্য যেহেতু সবাই আবেদন করতে পারবে তোমার ন্যূনতম এই যোগ্যতা থাকলে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য মাস্ট বি ফিল্ড আপ ফ্রম দ্য স্কুল ওয়েবসাইট। অনলাইন ফর্মটি তোমাকে কিন্তু স্কুলের ওয়েবসাইট থেকেই ফিল আপ করতে হবে। আর ওয়েবসাইট লিঙ্ক হলো www.bsn.ac.in। তারপর তোমাকে ক্যারিয়ার সেকশনে যেতে হবে। সেই ওয়েবসাইটে যাওয়ার পর ক্যারিয়ার সেকশনে যাবে, কিন্তু অন্য কোনো অপশনে নয়। ক্যারিয়ার সেকশনে যাওয়ার পর ক্লিক করলেই তোমার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ডাইরেক্টলি চলে আসবে। আমি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে bsn.ac.in এই লিঙ্কের মাধ্যমে গেলে লম্বা একটি ফর্ম বেরিয়ে আসছে। এই যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য এই যে প্রথমেই জেনারেল ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্টসদের ডিটেলস ভরতে হবে। তারপরে অ্যাপ্লিক্যান্টসের নেম ব্লক লেটারে ভরতে হবে। ডেট অফ বার্থে দিতে হবে ডে, মান্থ, ইয়ার হিসেবে। 1/1/2024 অনুযায়ী এখানে বয়সটি ভরতে হবে। তুমি কোন রিলিজিয়ন থেকে, তারপর জেন্ডার, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, আধার নাম্বার, এপিক নাম্বার এবং মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রত্যেকটি ঘর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা সব ঘরগুলো ভরে দেবে। তারপর ইমেল আইডি আর মোবাইল নাম্বার অবশ্যই দেবে, কিন্তু কন্ট্যাক্ট স্টুডেন্ট, প্যারেন্ট, গার্জিয়ানের যে কোনো একটি দিলেই হবে। এই যে পাশে রেড স্টার মার্ক করা তোমাদের এই ঘরগুলো কিন্তু ম্যান্ডেটরি, ভরতেই হবে। তারপর দেখো, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে তোমাকে, কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড সব প্রত্যেকটি ঘর তোমার সামনে আসবে। সুন্দর করে শুধু ভরে দেবে। তোমাকে এভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে গিয়ে ভরে প্রিন্ট আউট বের করতে হবে, অফলাইনে জমা করতে হবে। কোথায় জমা করবে আমি ঠিকানা বলে দিচ্ছি। তারপর দেখো, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে সুন্দর করে এভাবেই, কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, তারপর ডিস্ট্রিক্ট, ব্লক, তোমার পঞ্চায়েত, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড সহ। তো এই অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো 10th আর 12th। 10th স্ট্যান্ডার্ডের ডিটেলস ভরে দেবে। তুমি কোন ইয়ারে পাস করেছো, কোন বোর্ড থেকে মার্কস অবটেন, কোন কোন সাবজেক্ট ছিল, কত % পেয়েছো। 12 ভরে দেবে। তারপর এক্সামিনেশন দেখো, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এছাড়া তোমার BLED, DLED কি রয়েছে সব ঘরগুলো ভরে দেবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই নিয়োগটি করা হচ্ছে। তারপর দেখো, প্রার্থীদের প্রিভিয়াস অকুপেশন কিছু যদি থেকে থাকে, কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকো, ভরে দেবে। আর দুটো ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে, তা হলো ফটো আর সিগনেচার। অনলাইনের মাধ্যমে তোমাকে চুজ ফাইলে গিয়ে সুন্দর করে ইমেজ আর সিগনেচারটি কিন্তু এখানে আপলোড করাতে হবে। তো সম্পূর্ণ ফর্মটি পূরণ করা হয়ে গেলে ফর্মটির প্রিন্ট আউট বের করবে। তোমাকে এখানে সাবমিট করলে হবে। আর সাবমিট করার পর তুমি এই ফর্মটির প্রিন্ট আউট বের করবে। বের করে সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে। দেখো বলা হয়েছে দ্য প্রিন্ট আউট কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্ট ফটোকপি। সেলফ অ্যাটেস্ট যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে
তা হলো তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, তোমার বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যত ধরনের রয়েছে, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু অ্যাটাচ করে দেবে, দিয়ে এই ঠিকানায় পাঠিয়ে দেবে অফলাইনে। রেজিস্টার পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো, স্পিড পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো, কোরিয়ারের মাধ্যমে, কিংবা হাতে গিয়েও তুমি জমা করে আসতে পারো। 11টা থেকে 3:30 বিকেল 3টা দেখো 30 PM পর্যন্তই আবেদনপত্র জমা নেবে, 4টা নয়, কিন্তু এখানে 3:30 বলা হয়েছে। অনলি অন দ্য ওয়ার্কিং ডেজ, শুধুমাত্র তোমার সেই ওয়ার্কিং ডেতেই আবেদনপত্র জমা নিচ্ছে। বলা হয়েছে সেই ওয়ার্কিং ডের পরে গেলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। আর এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি সেকশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের 10ই মার্চ থেকে আবেদনটি শুরু হয়েছে। মানে অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টাল অ্যাভেলেবেল থাকবে। 10ই মার্চ থেকে শুরু হয়ে গেছে, 10ই মার্চ 2025 থেকে 21শে মার্চ 2025 পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম। সবাই ধ্যান দিয়ে শুনবে, 21শে মার্চ পর্যন্তই অ্যাভেলেবেল থাকবে। মানে কালকেই কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়ার। তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি কালকে পূরণ করে রাখবে, কালকের মধ্যে, কিন্তু 24 তারিখের মধ্যে পাঠিয়ে দিলেই হবে। 24 তারিখ পর্যন্ত সময় দেওয়া রয়েছে, যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে, কিংবা নিজের হাতে গিয়েও জমা করতে পারো। অল অ্যাপ্লিকেশন মাস্ট রিচ বাই 3:30 PM অফ 24 মার্চ 2025। 24শে মার্চের মধ্যে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে, 3:30 বিকাল 3:30টার মধ্যে পাঠিয়ে দিতে হবে অফলাইনে। কিন্তু 21শে মার্চ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম পোর্টাল, যেখান থেকে প্রিন্ট আউট বের করতে হবে। তো যারা আবেদনটি করতে ইচ্ছুক, এখানে এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখো। উচ্চ মাধ্যমিক পাস অ্যাটলিস্ট 50% নাম্বার নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবে আবেদন করতে পারবে। সঙ্গে বলা হয়েছে যারা গ্র্যাজুয়েট রয়েছে তারাও আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট উইথ BLEd, DLEd, 4 বছরের যে BLEd অথবা 2 বছরের DLEd, যে কোনো UGC NCT সংস্থা থেকে, যে কোনো রিকগনাইজড সংস্থা কোর্স কমপ্লিট করা থাকলে এখানে আবেদন করতে পারো। আর নলেজ ইন কম্পিউটার ইজ মাস্ট, কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। এছাড়া দেখো ফ্লুয়েন্সি ইন ইংলিশ বলা হয়েছে, তোমার কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। সেই CBSE ICSE বোর্ডে কাজ করার দক্ষতা থাকলে তুমি কিন্তু অগ্রাধিকার পাবে। এখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে প্রার্থীদের বিদ্যাসাগর শিশু নিকেতনে। মনে রাখবে, বিদ্যাসাগর শিশু নিকেতনে নিয়োগটি করা হচ্ছে আন্ডার দ্য সোসাইটি ফর দ্য বেটারমেন্ট অফ এডুকেশন মিদনাপুর হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল, ICSE অ্যান্ড ISC। অ্যাফিলিয়েশন নাম্বার দেওয়া রয়েছে, যার ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট লিঙ্কও দেওয়া রয়েছে। তোমরা যদি ওয়েবসাইট লিঙ্ক কিংবা নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এখানে যে দেখতে পাচ্ছ ছোট্ট একটি অফিসিয়াল ওয়েবসাইট, যারা তোমরা নিজেরা দেখে গুগলে সার্চ করো কিন্তু নোটিশটি পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এখানে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবে। অফিসিয়াল ওয়েবসাইট হলো vasian.ac.in, আর ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যার মাধ্যমে অফিসিয়ালি তুমি যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে কিন্তু মেল করে জেনে নিতে পারো। তো এই যে ন্যূনতম যোগ্যতায় প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারিতে নিয়োগ করা হচ্ছে, যারা এলিজিবল ক্যান্ডিডেট, তোমাদের এখানে স্যালারি বয়স নিয়ে কিচ্ছু বলা নেই। তোমাদের আবেদনটি আগে কমপ্লিট করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিলে তোমাদের ডেকে নেবে। আর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকতে হবে, সেখানেও লিস্ট প্রকাশিত হতে পারে। দেখো প্রার্থীদের কিন্তু সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তো দেবে ফর্মের সঙ্গে, খামের ভিতর ভরে তোমাদের কোন অ্যাড্রেসে পাঠাতে হবে দেখে নিতে হবে না। দেখো সেলফ অ্যাড্রেস লেখা খামের ভিতর ভরে পোস্টাল স্ট্যাম্প সহ কিন্তু এই অ্যাড্রেসে পাঠাতে হবে। অ্যাড্রেসটি হলো প্রিন্সিপাল বিদ্যাসাগর শিশু নিকেতন, রাঙ্গামাটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পশ্চিম মেদিনীপুর, পিন নাম্বার 721102। এই ঠিকানায় পাঠাতে হবে। রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট, কোরিয়ার, হ্যান্ড, বাই হ্যান্ড 11টা থেকে 3:30টার মধ্যে ওয়ার্কিং ডেতেই পাঠাতে হবে।
তবে এখানে একটি ক্রাইটেরিয়া, অনলাইন থেকে আগে আবেদনটি কমপ্লিট করে তোমাকে কিন্তু প্রিন্ট আউট বের করে তারপর পূরণ করতে হবে। অনলাইনে আগে পূরণ করবে, প্রিন্ট আউট বের করবে, আবার অফলাইনে জমা করতে হবে। 21শে মার্চ কালকেই কিন্তু লাস্ট পোর্টাল ওপেন থাকবে, তারপর 24শে মার্চ পর্যন্ত জমা করতে পারবে অফলাইনে। নোটিশটি তোমরা বিদ্যাসাগর শিশু নিকেতন মিদনাপুর লিখে গুগলে সার্চ করে নিজের ডিটেলসে কিন্তু দেখে নিতে পারো। পশ্চিম মেদিনীপুরের তরফ থেকেই নোটিশটি বেরিয়ে এসেছে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। আজ সকালে একটি ভিডিও পাবলিশ করেছি যেখানে হোস্টেলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় 15,000 টাকা করে প্রতি মাসে, স্যালারি রয়েছে 15,000, আর 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। যারা সেই ভিডিও দেখোনি, চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই দেখে নিতে পারো। তো এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।